আর একটু জোরে বলেন না রে ভাই। যেই নবীকে সালাম দেয় মুসা নবী, যেই নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যেই নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যেই নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুখাফিক্কি নয়, বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ কাটা মাপ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, তিনটা কালের ভিতরে মানুষের থাকতে হয়, তিন কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই তিন কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকেই বাড়িয়ে দিয়েছি, আগে থেকেই বাড়িয়ে দিয়েছি। যারা সেই বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সেই বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আশ্রী ডেঙ্গা বাসা থাকা হতা আছে, নিজের বালা ফলও বুঝে ওয়া শ্রীডেঙ্গ কল তাইলে মাথো নবাই, নিজের বালা ফলও বুঝে। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি,